শুভেন্দু অধিকারী গরুর মাংস খেয়েছে কি খায়নি সেটা তো তার যারা পার্টির লোকজন তারা ভালো করে জানে, মানে পুরনো পার্টির লোকজন, তৃণমূলের বহু নেতা তার সতীর্থ শুভেন্দু অধিকারী তারা বহুবার বিভিন্ন চ্যানেলে বলেছেন। এমনকি বিজেপির সংখ্যালঘুর মোর্চার একজন নেতা কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ, তিনিও সরাসরি ক্যামেরার সামনে বলেছেন 1 বাটি 2 বাটি না 3 বাটি গরুর মাংস খেয়েছে, টিফিন খাইতে নিয়েও গেছে। তৃণমূলের নেতা ঋজু দত্ত সেও বলেছেন। একের পর এক এরকম বহু নেতা বলেছেন যে তিনি খান। আমিও নন্দীগ্রামে বিভিন্ন এলাকায় যখন ঘুরতে গেছি বা অনুষ্ঠান করতে গেছি, ভাষণ দিতে গেছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেছি, সেখানকার যার বাড়িতে গিয়ে আমরা খেয়েছি সে সমস্ত বাড়িতেও কিন্তু শুভেন্দু অধিকারী সে সমস্ত নেতার বাড়িতে গিয়েও গরুর মাংস খেয়েছেন। এই বিষয় নিয়ে এর আগে বহু ভিডিও হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেকটা আইনি নোটিশ পাঠিয়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন হয়েছেন নাকি হিন্দুদের হৃদয়ের সম্রাট, তিনি পশ্চিমবাংলার হিন্দুদের ঠিকাদার হয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে গতকাল যে হোলি গেছে, তো পশ্চিমবাংলার কথা বাদ দিন, অন্য রাজ্যে হিন্দুরা হোলি খেলার পর কি খেয়েছে তার একটা ভিডিও ক্লিপিংস আমি এইমাত্র পেলাম। তো আমি ভাবছি যে আপনাদের এই ভিডিও ক্লিপিংসটা দেখানো উচিত। সারাদিন হোলি খেলার পর যখন খিদে পেয়েছে এবং তারপরে তারা কি খেয়েছে আপনারা দেখাবো। এই যে ভিডিও ক্লিপিংসটা দেখুন, একটা মুসলিম হোটেল এবং সেখানে গরুর মাংস ভাত খাচ্ছে, হোলি খেলে ক্লান্ত হয়ে খিদে পেয়েছে তারা, হিন্দু হোলি খেলেছে, হাতের বিভিন্ন তাগাতুবি রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং মোটামুটি চেহারা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এরা মুসলিম নয়, এরা হিন্দু। ফলে এতদিন আগে, মানে আমি আজ থেকে বলছি 10 বছর আগে কখনো আজকে যেমন আমরা হিন্দু মুসলিম নিয়ে ভাবছি বা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বক্তব্য আমরা শুনছি চারিদিকে, শুধু রাজনৈতিক নেতা নয়, সামাজিক ভাবে সামাজিক মাধ্যমে যে ঘৃণা বাতাবরণ তৈরি হচ্ছে এটা 10 বছর আগেও ছিল না। আমি ছোটবেলায় কোনোদিন এরকম পরিবেশ দেখিনি, এরকম কখনো শুনিনি, বা কোনো রাজনৈতিক দলের নেতার মুখে এরকম ধরনের বক্তব্য শুনিনি, যেটা সম্প্রতি বিজেপি তথা আরএসএস করছে। এবং বিশেষ করে পশ্চিমবাংলায় তো এই বিষয়টাই কখনো ছিল না, কারণ এখানে সম্প্রতির লেভেলটা যুগ যুগ ধরে চলছে। কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, এখানে তারা সম্প্রতির জয়গান গেয়ে গেছেন। এবং পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলিম শিখ সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটা স্বাধীন করার চেষ্টা করেছেন। কিন্তু বিজেপি আরএসএস তারা বিজেপির দালালি করেছে। এই বিজেপি যারা পূর্বপুরুষ অর্থাৎ আরএসএস দালালি করেছে, তারা কোনোদিনই কোনো ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেনি, কারণ ব্রিটিশের হয়ে তারা অচরগিরি করেছে, গোয়েন্দাগিরি করেছে, বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি এবং এই বিষয় নিয়ে বহু ভিডিও আমরা করেছি। কিন্তু মানুষ এবং বিশেষ করে যুব সমাজের একটা অংশ সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা বিভিন্ন মাধ্যমের এবং নেতাদের বক্তব্য, ধর্মীয় উস্কানি, বিজেপি আরএসএস এর প্রচার, মোদী মিডিয়ার প্রচারে একটা যুব সমাজ, নতুন একটা যুব সমাজের মধ্যে এমন মগজ সেলাই হয়েছে, তারা নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য বিজেপি যা বলবে তাই করবে। গোমূত্র গোবর খেতে বললেও সেটা খাবে, এবং তারা নিজেরাও জানে না যে তার কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কারা কেড়ে নিচ্ছে, কিভাবে ধ্বংস করছে সে নিয়েও তারা চিন্তিত নয়। কিন্তু তারা মনে করে সব সমস্যার মূলে হচ্ছে মুসলিম। আচ্ছা, কোনো একজন হিন্দু যে নিজেকে বিশাল কট্টর হিন্দু মনে করছেন, আচ্ছা তার কি কোনো ব্যবসা কোনো মুসলিম লুট করে নিয়েছে বা তার চাকরিটা কোনো মুসলিম খেয়ে নিয়েছে? না, এরকম ধরনের কোনো কিছুই ঘটেনি। ফলত যে বিদ্বেষের রাজনীতি বিজেপি করছে, সারা দেশে করতে পারলেও, উত্তরপ্রদেশে করতে পারলেও বাংলার চিত্র আলাদা। কিন্তু বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী এই সমস্ত বিষাক্ত কীটদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে বলবো, এই যে যারা হোলির দিনে গোমাংস ভাত খাচ্ছে, এরা তার মানে বিজেপির চোখে হিন্দু নয়। বিজেপি যারা করবে তারাই হিন্দু, আর বাকি যারা বিজেপি করবে না তারা হিন্দু নয়। এই যে ন্যারেটিভ বিজেপি চালু করার চেষ্টা করছে, এটা এতটাই ভয়ঙ্কর, অনেকটা সেই পুরনো যুগের মতো যখন রাজা বা ব্রাহ্মণদের রাজত্ব ছিল, যখন নিচু জাতকে, মানে রীতিমতো দলিতকে, রথসুদদের, সমাজের সংখ্যাগরিষ্ঠ প্রায় 80-90% মানুষকে দাস হিসেবে ট্রিট করতো, গোলাম হিসেবে ব্যবহার করত, যে মানুষগুলো পরবর্তীকালে বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছেন, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের বুদ্ধিস্ট চলে গেছেন। আজকে বিজেপির এই রাজনীতিতে আগামী দিনে
বিজেপির অত্যাচারে বাকি যে সমস্ত মানুষ অত্যাচারিত হবে তারাও বাঁচার জন্য ইসলাম গ্রহণ করবে, বুদ্ধিস্ট বা খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করবে। এটাই ভবিষ্যৎ, কারণ কালের নিয়মে, ইতিহাসের নিয়মে এটাই কিন্তু ঘটেছে, এটাই ঘটবে। কারণ দীর্ঘদিন ধরে কোনো পার্টিকুলার ধর্ম বলুন, রাজনীতি বলুন, অত্যাচার বলুন, শাসক বলুন, দীর্ঘদিন কেউ থাকে না, শাসন ক্ষমতাও থাকে না। ফলে ইতিহাসের নিয়মে এরাও হারিয়ে যাবে, কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু বিদ্বেষ, এই সমস্ত ঘৃণা দিয়ে, মানুষে মানুষে লড়াই লাগিয়ে দিয়ে যে সরকারনেশী গোষ্ঠী, যে রাজনৈতিক দলগুলো এই নোংরামি করছে, তাদের বিরুদ্ধে যে সচেতনতার বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি, এটা মাথায় রাখবেন। কারণ কোনো নেতা মন্ত্রীর ছেলেরা দাঙ্গায় অংশ নেয় না, তাদের ছেলেমেয়েরা বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে দাঙ্গা লিলিয়ে দেয়, আপনার ঘরের ছেলে, কোনো মুসলমান ঘরের ছেলে মারা যায়, তাতে ক্ষতিটা আপনার, কোনো নেতার নয়। তারা এটাকে ইস্যু করে রাজনীতি করবে, ভোটে জিতবে, আর আপনাকেই শোষণ করবে, আর আপনাকে গোমুক্ত গোবর খেতে বলবে। এটা হিন্দুত্ব নয়। হিন্দুত্ব স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বহু মহাপুরুষরা হিন্দুত্বের নানা রকম পথ দেখিয়েছেন। রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে বাংলা। ফলে বিজেপির এই নতুন হিন্দুত্ব এতটাই ধ্বংসাত্মক, এটা শুধুমাত্র ইসলাম ক্ষতি করবে না, দলিতদের ক্ষতি করবে না, ক্ষতি করবে ভারতবর্ষের হিন্দুদের, এবং সেই দিন ঘনিয়ে আসছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান, ভিডিওটা ব্যাপক শেয়ার করুন।